সকালবেলা আমি কোল বালিশটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। কি আর করবো, সিঙ্গেল পোলা। হঠাৎ মোবাইলে একটা কল আসলো, যা আমার মাথা 440 করে দিল। মাথা গরম করে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহারাজকে তো মনে হয় ডিস্টার্ব করলাম, তাই জন্য সরি। তো তাহলে ফোন কাটেন তো, আমার ঘুম আসতেছে। আরে ফোন কাটলে যে কারণে ফোন দিয়েছি তা কি করে বলবো? তো বলেন কেন ফোন দিচ্ছেন, আর কে আপনি? আমি কে সেটা না বললেও হবে। তার আগে একটু এফবিতে ঢোকো তো। আর সেখানে মেঘকন্যা থেকে একটা রিকোয়েস্ট এসেছে, সেই মেসেজটা একটু দেখো। সেখানে আমি কিছু ছবি তুলেছি, একটু দেখো তো কেমন হয়েছে। সেটা পরে দেখবো, আগে ঘুম, তারপর কাজ কাম। আরে পরে যদি কিছু হয় আমার দোষ দেবে না। আচ্ছা, কে এমন আছে ওটাতে? দেখলেই বলতে পারবা। আমি শিওর এটা দেখার পরেই আমাকে আবার ফোন দিবা, তাই একটু কষ্ট করে দেখো। তারপর আমি এফবিতে ঢুকলাম। আসলেই মেঘকন্যা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট আসছে, তাই আমি মেসেজটা দেখে নিলাম। সাথে সাথে আমার ঘুম সু হয়ে উড়ে গেল, কারণ এই ছবিগুলো। 1 মিনিট, আপনাদের সাথে এগুলা শেয়ার করব, কাউরে বলিয়েন না। আমি সিগারেট খাচ্ছিলাম, সেই ছবি। আপনারা হয়তো ভাবছেন এটাতে আবার ভয়ের কি আছে। এটা যদি আমার জম মানে আমার বাপ দেখে, তাহলে আমি বিনা টিকিটে উপরওয়ালার কাছে চলে যাব। আল্লাহ, মায়ের লোক কি শত্রুতা করলাম আমি। সাথে সাথে আমি কল ব্যাক করি, সেও রিসিভ করে। মনে হয় আমার কলের জন্যই অপেক্ষা করছিল। হ্যালো আপু, আপনি কেন এমন ছবি তুললেন? কেন, সুন্দর হয়েছে নাকি? আচ্ছা শোনো, এই ছবিগুলো যদি তোমার বাবাকে দেখাই তাহলে তোমার কি হবে? আপু, আমি আপনার কি ক্ষতি করছি? কেন আপনি আমার মতো নিরীহ বাচ্চার সাথে এমন করছেন? ক্ষতি তো অনেক বড়ই করছিস, তাই তোকে আমি ছাড়বো না। এখন যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো সেটাই করবা। কেন, আমি কি আপনার চাকর লাগি নাকি? ওরে বাবারে, গলার শটটা বড় হয়ে গেল মনে হচ্ছে। ছবির কথা ভুলে গেছিস নাকি? আপনি ছবিগুলো ডিলিট করেন, আপনি যা বলবেন আমি তাই করব। এই তো গুড বয়। প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর আমার আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। বাকিটা পরে বলবো, কেমন? তারপর ফোন কেটে দিল, আর আমার পরাণ যায় যায় অবস্থা। মায়াটা আমারে কেন ব্ল্যাকমেল করতেছে, কিন্তু কণ্ঠ শুনে বোঝা যায় মেয়েটা অনেক কিউট হবে, কিন্তু সে একজন ব্ল্যাকমেলার। আল্লাহ জানে কার লাগে শত্রুতা আমি করে আজ আমার এই দশা। আল্লাহ, এই মায়াটারে উঠাই লও। আমার বাপের কাছে যদি ছবি যায়, আমায় উপরওয়ালার কাছে যাইতে হইব। মুই অহন কি করবো? ও, আপনাদের তো পরিচয় দেওয়াই হয় নাই, তাহলে শুনুন। মুই মানে আমি হলাম অন্তর্দা ভদ্রপোলা। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। পড়ালেখা ডাব্বা, কিন্তু ফাজলামি বাড্রামিতে 1 নাম্বার। আমার পরিবারে আমি, আব্বু, আম্মু আর ছোট বোন আছে, নাম তিথি। আব্বু হচ্ছেন একজন বিজনেসম্যান আর আম্মু গৃহিণী। আর আমি আর বোন পড়াশোনা করি, তবে সে আমার বোন না, সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড। সে ছোট হলেও অনেক কথাই বোঝে, তাই ছোট মনে করবেন না। আর সে আমার আব্বুর থেকে লাইসেন্স। বাকি কাহিনী গল্পে জানতে পারবে। এখন আর আমি কি করব? ঘুম তো ছু হয়ে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখনই আমার আদরের করব অভ্যাস হয়ে গেছে। ভাইয়া, সে এটা কি করে জানলো তুই আব্বুকে ভয় পাস? আর সে কি করেই তোর নাম্বার পেয়েছে? আমার মনে হয় ভাইয়া, সে আগের থেকেই তোর ডাটা নিয়ে কালেক্ট করে তারপর তোকে ধরেছে। কিন্তু আমার বন্ধু আর পরিবারের মানুষরাই আমার ফোন নাম্বার জানে। তাহলে নিশ্চয়ই তোর বন্ধুরাই কেউ ওর নাম্বার দিয়েছে। আব্বু আম্মু তো কাউকে তোর নাম্বার দিবে না। তুই একবার তোর বন্ধুদের জিজ্ঞাসা কর। যে হারামজাদা এই কাহিনী করেছে তারে আমি ছাড়বো না। তিথির সাথে কথা বলছি, এমন সময় ফোন আসে। ফোনটা সেই ব্ল্যাকমেলার দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তোকে না বলেছিলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে? করিস নাই কেন? আপু, আমি এখনো এফবিতে ঢুকি নাই তো। তাড়াতাড়ি ঢোক, আর ঢুকেই আমাকে মেসেজ দিবি। যদি কথা না শুনিস তাহলে তোর বোঝস কি করতে পারি। আমি আপনার কি ক্ষতি করছি? আমার মতো নিরীহ পোলাটারে এভাবে ব্ল্যাকমেল করতেছেন। একবার পায় না, তারপরে বোঝাই দিব আমি কি জিনিস।
ভাইয়া, এখন তুই খারাপ ভাবেই ফেসে গেছিস। মেয়েটা তোর সকল ডাটা নিয়েই তোর পিছে লাগছে। কিন্তু আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন আমার পিছে লাগবে? আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা বাদ দে, এখন নাস্তা করতে চল। হ্যাঁ চল। তারপর চলে গেলাম নাস্তা করতে নিচে। সেখানে গিয়ে দেখি আমার হিটলার বাপ পেপার পড়তেছে আর আম্মু নাস্তা রেডি করতেছে। আমি সেখানে যেতেই আব্বু বলা শুরু করলেন, কে রে হারামজাদা, ঘুম হয়েছে নাকি? আমারে খোটা দিতে তো তোমারে ভালোই লাগে তাই না? উচিত কথা বললেই খোঁচা হয়ে যায় না তোর? তোর সাথের গুলো পড়ালেখায় কোথায় চলে গেছে, আর আপনি কোথায় ডাব্বা মারতেছে? পড়ালেখা তো ভোগে পাঠাইছেন। এই কথা দিয়েই তো আমারে পেঁচাতে পারবেন। আজ আসি বলে এমন করতেছো, যেদিন থাকবো না সেদিন করিও আরো বেশি করে। আমার কথা শুনে আম্মু বলতেছে, এই কি উল্টো পাল্টা বকিস তুই? এইসব বলবি না, দিব একটা তোকে। টেবিলে বয়। আরে জাস্ট মজা করলাম, নাস্তা দাও, ক্ষুধা লাগছে। তারপর চারজন বসে নাস্তা করে নিলাম। তারপর আমি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে ব্ল্যাকমেলটা যা বলেছে তা করতে হবে, না হলে আমার মরা পাক্কা। মাইয়াটা কি জিনিসপত্র নিয়েই মাঠে নামছে। তারপরে আমি ফেসবুকে ঢুকেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর নক দিলাম, হ্যালো আপু। সাথে সাথে রিপ্লাই চলে আসছে, নাস্তা করেছো? হ্যাঁ করেছি, কিন্তু আপনি আমাকে কেন ব্ল্যাকমেল করতেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম? করেছো, অনেক বড় ভাবেই ক্ষতি করেছো। আচ্ছা শোন, এখন থেকে আমার কথা মতোই চলবা, নইলে তো বোঝোস তোমার জীবন আমার হাতে। আমি তো আমার আম্মুর কথা শুনি না, আপনার কেন শুনবো? কারণ তোমার কন্ট্রোল আমার হাতে। তো শোনা, আমার কথাগুলো শুনতে হবে, নইলে ছবিগুলো তোমার আব্বুর মেলে সেন্ড করে দিব। আপু আল্লাহর দোয়ায় লাগে, প্লিজ এমন করিয়েন না। আব্বু জানলে আমি থাকবো না। বললাম তো, আবার কথা শুনবা তবেই বাঁচবা। এখন এটা বলো তো, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার জেনে আপনি কি করবেন? এই যেটা জিজ্ঞাসা করতেছি সেটা বলো। ব্ল্যাক অ্যান্ড ব্লু। বাহ, রোমান্টিক প্লাস ডেডলি। সমস্যা নেই, চলবে। চলবে মানে? সেটা বুঝতে হবে না। আচ্ছা শোনো, এখন থেকে তোমাকে যাতে কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি, আর যদি দেখি তাহলে তো বোঝোই কি হবে। তোরে একবার পাই না, তাহলে দেখামু এই অন্তরটা কি জিনিস। চুলের মূর্তি ধইরা তোরে ইচ্ছা মতো আছড়াইমু, হারামজাদি। কি কিছু বললে না যে? আচ্ছা আমার একটু কাজ আছে, আমি নেট থেকে বের হব, পরে কথা হবে আপনার সাথে। বাই আপু। আচ্ছা যাও, কিন্তু খবরদার যেটা বলেছি ওটাই শুনবা, নইলে তোমার বিপদ হবে। জি। তারপরে নেট অফ করে বাসা থেকে বেরিয়ে সোহাইবকে ফোন দিলাম, মাম্মা কই তুই? এই তো মামা, আমি বাড়িতে। তুই আর আরেক হারামিকে নিয়ে আড্ডায় চলে আয়, কথা আছে। ওকে, আসতেছি। তারপর আমি আড্ডায় চলে যাই। আমাদের আড্ডাখানা হচ্ছে নিজাম আঙ্কেলের চায়ের দোকান, কারণ এখানে আমাদের মনের মতো চা আর সিগারেট পাওয়া যায়। আমি দোকানে এসে আমার জন্য চা অর্ডার দেই, তারপর চা দেয়। বসে বসে চা খাইতেছি, এমন সময় সোহাইব আসে। মামা, রাহিবকে কল দিচ্ছিলাম, সালা নাকি একটু কাজে গেছে। দোস্ত, একটা ব্ল্যাকমেইলার মেয়ে আমার জীবনটা তেনা তেনা করে দিছে। ও ভাই, আমি এটা কি দেখতেছি? কেউ একজন অন্তরে কাঁদছে। ভাই বিশ্বাস কর, এটা অষ্টম আশ্চর্য। শালা, এখানে আমার জীবন মরণের কথা চলতেছে আর তুই আশ্চর্য নিয়ে পড়ে আছিস। আচ্ছা, হইতেছেটা কি? তারপরে আমি সোহাইবের সব বলি, শালাও শখ খেয়ে যায়। মামা, এ তো পুরা হাতিয়ার নিয়েই নামছে। সে তোর উইকনেস জেনে তাকে কাজে লাগাচ্ছে। এখন কি করবি? আমার এই এলাকা থেকে বাইরে পাঠিয়েছে। একবার যদি আব্বু জানতে পারে তাহলে আমি নাই হয়ে যাবো, ডাইনোসরের মতো আমিও বিলুপ্ত হয়ে যাবো। দেখি তোরে কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, আমার নাম্বার কি কেউ চাইছিল তোর কাছ থেকে? না রে দোস্ত, কেউ চায়নি, আর চাইলেও মনে হয় দিতাম। সালা মাইয়ারা যদি তোর নাম্বার চাইতো তাহলে আমারটা দিয়ে দিতাম।
কোন হারামজাদা আমার লগে গাদ্দারি করছে, তারে পাইলে ছাড়বো না। আচ্ছা মামা, 2টা সিগারেট নে। আচ্ছা। তারপর সোয়াইব 2টা সিগারেট নিছে। তারপর সিগারেটটা ধরিয়ে নিলাম। সিগারেট মনের আনন্দে টানতেছি আর চা খাইতেছি। এমন সময় ফোন আসলো। দেখি ব্ল্যাকমেইলারটা কল দিছে, তাই সোয়াইবকে শোনানোর জন্য ফোনটা লাউড স্পিকারে দিলাম। আমার কলিজাটা কি করে? এটা শোনানোর সাথে সাথে মুখের মধ্যে যে চা ছিল তা ফুস করে বের হয়ে গেল। আর সোয়াইব আমার দিকে তাকিয়ে হাসতেছে। আপু, আপনি মনে হয় কলিজারে ফোন দিতে গিয়ে আমার নাম্বারে ফোন দিয়ে দিচ্ছেন। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথা ফেলবো না। এইদিকে ব্ল্যাকমেইলার আমার এইসব বলতেছে, অন্যদিকে সোয়াইব রাগে ফুলতেছে। সাথে সাথে আমি লাউড স্পিকার অফ করে বলতে লাগি, আপু আপনি নাম্বার চেক করেন, আমি আপনার কলিজা না। জানি এতক্ষণ ইচ্ছে করেই এমন করেছি, কারণ আমি জানি তুমি তোমার বন্ধু সোয়াইবকে আমার কথা শোনাতে চাইছো। তাই তোমার বন্ধুর সামনে তোমারে বোল্ড আউট করে দিলাম। আর এই, তুমি সিগারেট কেন হাতে নিলে? আরে আমার অভ্যাস হয়ে গেছে, সেটাতে এক প্রকার নেশা হয়ে গেছে, তাই একটু একটু টান দিলাম। এক্ষুনি সিগারেট ফেলা। 1 মিনিট, আপনি কি করে জানলেন আমি সিগারেট খাইতেছি? কারণ আমি তোকে দেখেছি, তুই আর সোয়েব নিজাম আঙ্কেলের চায়ের দোকানে বসে 4 সিগারেট খাস। সাথে সাথে আশপাশে তাকিয়ে চেক করতেছি, কিন্তু মায়াটারে দেখতেছি না। কেন, কই গেল? খুঁজে লাভ হবে না, আমাকে দেখতে পাবি না। আপনি কি করে জানলেন আমি এখন এখানে থাকবো? তোরে ভালো করেই চিনি, তুই কখন কোথায় যাবি, কি করবি, সব জানা হয়ে গেছে। মায়াটা কি জিনিস ভাই, মনে হয় হোমওয়ার্ক করে স্কুলে আসছে, মানে সব জেনে আমার পিছে লাগছে।